এটার আসলে প্রাইস কত? তো গাইস, আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে আমার এই FPV সেটআপের প্রাইস কত। তো আজকে আমি এই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে আমার FPV প্রাইসের বাজেট কত। ভাই, FPVর প্রাইস আসলে এক্স্যাক্টলি বলা যায় না যে কত পড়তে পারে। সেটা নির্ভর করে একান্তই আপনার উপর যে আপনি কোন কোন সেটআপ ইউজ করবেন। তো আমি আমারটা আইডিয়া দিতে পারি যে কত প্রাইস পড়ে, এবং ভিডিও শেষে আমি এটাও বলে দিব যে আমার যদি আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনেন সেক্ষেত্রে কত প্রাইসে পাবেন, এবং যদি নতুন মার্কেটে কিনেন সেই ক্ষেত্রে কত প্রাইসে পাবেন। তো প্রথমে আসি ট্রান্সমিটারের ক্ষেত্রে। তো ট্রান্সমিটার হিসেবে আমি ইউজ করতেছি রেডিও মাস্টারের পকেট ELRS ভার্সনটা। চলেন এটা খুলে দেখা যাক। তো গাইস, এটা হচ্ছে রেডিও মাস্টারের পকেট ELRS ভার্সনটা। তো আমি প্রথমে ফ্লাই স্কাইয়ের FS-i6টা ইউজ করতেছিলাম। সেটা রেঞ্জ কম পাওয়ার কারণে আমি পরবর্তীতে এটাতে শিফট করি। তো এটা আমি নতুন নিয়েছিলাম, এটার দাম পড়ছে অ্যারাউন্ড 9K। তো রিসিভার আমি হিসেবে ইউজ করতেছি রেডিও মাস্টার RP4TD, যেটা আমি আলি এক্সপ্রেস থেকে 3400 টাকায় কিনেছিলাম। এরপরে আসি আমাদের এই গগলসের দিকে, যেটাতে মনে করেন যে এইভাবে চোখে লাগায় দেখতে হয়, যে ড্রোনে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউ আমি এই গগলসের মাধ্যমে পাই। তো এটা গেল। এটা আমি ইউজড পাইছিলাম একজনের কাছে, এক ভাইয়ের কাছে। আমি ইউজড এটা নিয়েছি হচ্ছে 7000 টাকা। তো এরপরে আসি আমাদের এই ড্রোনের ক্যামেরা সেটআপের কাছে। ক্যামেরা আর VTX মিলে আমি নিয়েছিলাম হচ্ছে আলি এক্সপ্রেস থেকে নিয়েছি। আলি এক্সপ্রেস থেকে যেহেতু মোটামুটি দাম কমে পাওয়া যায়, দুইটা মিলে 7000-এর মতো নিয়েছি। আর অ্যান্টেনা, এখানে আছে একটা অ্যান্টেনা, আর গগলসে লাগানোর জন্য এখানে আছে একটা অ্যান্টেনা। এই দুইটা অ্যান্টেনা হচ্ছে 2500 টাকা। এরপরে আসি ফ্লাইট কন্ট্রোলার এবং ESCর কাছে। যে আমি ফ্লাইট কন্ট্রোলার হিসেবে ইউজ করতেছি SPDB F405 V4 ফ্লাইট কন্ট্রোলারটা, আর তার সাথে আছে 60 এম্পিয়ারের ESC। তো সেটা আমার পড়ছে মোটামুটি 9000-এর মতো দুইটাই। আর আমার যে মোটরের সেটআপটা আছে, 4টা মোটরে আমি নিছি 6800 টাকা। আমি ফ্রেম নিছিলাম 2500 টাকার মতো। আর রইল জিপিএস। এই জিপিএস হচ্ছে HGLRC কোম্পানির M100 জিপিএস, যেটা আমি নিই 2000 টাকা দিয়ে। তো সবগুলো যোগ করলে দাঁড়ায় কত? এখানে ক্যামেরা আর VTX 7K, গগল 7K, অ্যান্টেনা 2K, স্টক 9K, টাটা মোটর 7K, ফ্রেম 3K, জিপিএস 2K, ট্রান্সমিটার 9K। তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে 46K। তো গাইস, সবগুলো যোগ করলে দাঁড়ায় অ্যারাউন্ড 40K এর আশেপাশে। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনেন, অর্থাৎ কারো ইউজ করা ড্রোন কিনেন, সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে হচ্ছে মূল দামের থেকে 60 থেকে 80%। সেটা কোয়ালিটির উপর অবশ্যই ডিপেন্ড করে। 60% দাম হিসেবে আপনি মোটামুটি 24K এর মধ্যে পেয়ে যাবেন। আবার যদি আপনি মনে করেন যে কন্ডিশন একটু ভালো থাকে, আপনি ক্ষেত্রে আপনার মূল দামের 80% টাকা দেওয়ার লাগে এই পুরা সেটআপটা পাওয়ার গেলে। অর্থাৎ 80% যদি হয় সেক্ষেত্রে আপনার 32K কি তার আশেপাশে, অ্যারাউন্ড 30K আপনার FPV-তে আসলে 30K লাগেই। 30। তো গাইস, থাকলো বাকি ব্যাটারির দাম। যদি ব্যাটারি আপনি নিউ নেন সেক্ষেত্রে 3 থেকে 3500-এর মধ্যে পেয়ে যাবেন যদি। তো গাইস, এই হচ্ছে আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, এবং ড্রোন বানানোর সময় কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবেন।